হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হিসেবে সবাইকে স্বাগত। শীতের মৌসুমে বেশি কিন্তু রান্নাঘরে থাকতে ভালো লাগে না, তাই ঝটপট কিছু চটপটে যদি খাওয়া যেতে পারে মন্দ নয় কিন্তু অল্প সময়। তো চলো সেরকমই একটি ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বিজি লাইফস্টাইল বা স্টুডেন্টদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। বানাতে যাচ্ছি স্পাইসি গার্লিক প্রন স্প্যাগেটি। খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই রেসিপিটি বানানো যায়। প্রথমে এখানে ভালো করে জল গরম করে নিচ্ছি সামান্য 8 চামচের মতো লবণ দিয়ে। তারপর 200 গ্রাম স্প্যাগেটি কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 200 গ্রাম স্প্যাগেটি সেদ্ধ করে নিচ্ছি। লাঞ্চ বলো, ডিনার বলো বা টিফিন বক্সের জন্য একদম পারফেক্ট রেসিপি কিন্তু এটি। স্প্যাগেটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ড্রেন করে নিচ্ছি জল। এইদিকে একটি প্যানে 1 টেবিল চামচের ছোট একটি স্কুপ বাটার কিন্তু এবার গরম করে নেব, মেল্ট করে নেব। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেলে 200 গ্রাম প্রন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা ভেজে নেব। দেব সামান্য লবণ আর দেব গোলমরিচের গুঁড়ো। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু প্রনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কম রাখলে কিন্তু প্রন থেকে জল ছাড়তে শুরু করবে, তাতে কিন্তু টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। তাই মিডিয়াম টু হাই হিটেই রেখে কিন্তু এপিট ওপিট উল্টে ভালো করে আমাদের প্রনগুলো ভেজে নিতে হবে। একঘেয়ে ভাত বা রুটি খেতে খেতে কিন্তু আমরা বোর হয়ে যাই, তখন কিন্তু একটু এরকম অন্যরকম খাবার খুবই ভালো লাগে। তাই তোমরা এই প্রন স্প্যাগেটিটি কিন্তু ট্রাই করে দেখো। 6 থেকে 7 মিনিট লাগবে প্রনগুলোকে ভেজে নিতে, বা ডিপেন্ড করছে কতটা বড় সাইজের প্রন তার উপর। প্রনগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে আমি উঠিয়ে রাখছি। আরও 1 টেবিল চামচ বাটার মেল্ট করে নিচ্ছি এখানে। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেলে দেবো এখানে 6 ক্লোভ গার্লিক, কিন্তু রসুন ভালো করে কুচিয়ে রেখেছিলাম। রসুন কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট কিন্তু মিডিয়াম টু হাই হিটে কিন্তু ভালো করে রসুনগুলোকে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেখবে, একটু চটপটেই কিন্তু খেতে ভালো লাগে। চাইলে একটু কম বা বেশি ঝাল তোমরা অ্যাডজাস্ট করে নিও। চিলি ফ্লেক্স দিয়ে 20 থেকে 30 সেকেন্ড একটু ভেজে ড্রেন করে রাখা স্প্যাগেটি দিয়ে দিচ্ছি। দেবো এতে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। লবণ কিন্তু আমরা প্রন ফ্রাইয়ের সময় দিয়েছি, বাটারেও কিন্তু কিছুটা লবণ থাকে, তাই লবণটা কিন্তু তোমরা দেখে নেবে। লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে স্প্যাগেটির সাথে মিশিয়ে নিয়ে দেবো 1 টেবিল চামচ অলিভ অয়েল আর ভেজে রাখা প্রন। কিন্তু মিডিয়াম টু হাই হিটেই কিন্তু সব কিছু ভালো করে টস করে নিতে হবে, যাতে লবণ, গোলমরিচের গুঁড়ো, প্রন সব একসাথে ভালোভাবে সমস্ত ফ্লেভার টেস্ট যেন ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আলা লবণটা কিন্তু এই পর্যায়ে চেক করে যদি অ্যাডজাস্ট করতে হয় আবার একটু অ্যাড করতে পারো এই মোমেন্টে। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এতে 1 টেবিল চামচ লেমন জুস। লেমন জুস দিয়ে আমি এখানে কিছু কালার চেরি টমেটো দিচ্ছি, বা টোটালি অপশনাল। চেরি টমেটো অ্যাড করে কিন্তু আমি গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়েই এবার মেশাবো, কারণ আমি চাই না চেরি টমেটোর টেক্সচারটি নষ্ট হয়ে যাক। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ কিন্তু একদম কমাবো না আমি। ভালোভাবে মিশে গেছে, রান্নাও প্রায় অলমোস্ট শেষ হয়ে এসেছে। এবার গার্নিশ করবার জন্য কিছুটা স্প্রিং অনিয়ন আমি ফাইনালি চপ করে রেখেছি, সেটা স্প্রিঙ্কেল করে দেব। খুব একটা সময় না, কিন্তু ম্যাক্সিমাম 20 to 25 মিনিটসে কিন্তু এই তোমরা স্প্যাগেটিটি বানিয়ে তৈরি করতে পারো। বাচ্চাদের জন্য বানালে একটু স্পাইসটি একটু চিলি ফ্লেক্স কম দিয়ে বা চিলি ফ্লেক্স ছাড়াই বানালে খুশি খুশি কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে এটা। ব্যাস তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য স্পাইসি গার্লিক প্রন স্প্যাগেটি। একদম তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখতেও যেমন ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু তেমনি ডেলিশিয়াস। এদের জন্য বানাতে চাইলে উপরে কিন্তু একটু চিজও কিন্তু তোমরা গ্রেট করে স্প্রিঙ্কেল করে দিতে পারো, এতে খেতে আরও টেস্টি হয়ে যাবে। তো চাকতে চাকতেই তোমাদের সাথে ভিডিওটি খুবই চটপটে হয়েছে, কিন্তু তোমরা যদি আরও চটপটে স্পাইসি চাও একটু চিলি অয়েল উপর দিয়ে দিও, দারুণ লাগে খেতে। তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের কাছে। সবাই ভালো থেকে চলো, বাই বাই।